এখনো বেঁচে আছেন ওসামা বিন লাদেন, এমন চাঞ্চল্যকর দাবি করছেন সাবেক মার্কিন কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা সিআইএ ও জাতীয় নিরাপত্তা সংস্থা এনএস এর কর্মকর্তা এডওয়ার্ড স্নোডেন। 2011 সালের 2 মে মার্কিন কমান্ডোর অভিযানে মারা যাননি ওসামা বিন লাদেন, বরং ওসামা বিন লাদেন নাকি জীবিতই আছেন এখনো। শুধু তাই নয়, লাদেনের জীবন ধারণের জন্য নিয়মিত সাহায্য দিচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্র। এই বিষয়ে স্নোডেনের কাছে যথাযথ প্রমাণও রয়েছে বলে তিনি দাবি করেন। চলুন তাহলে এই চাঞ্চল্যকর খবরের বিস্তারিত সবকিছু জেনে আসি। রবিবার মস্কোর একটি সংবাদপত্রকে দেওয়া এক সাক্ষাৎকারে এমনটাই দাবি করেন রাশিয়ার রাজনৈতিক আশ্রয় পাওয়া স্নোডেন। তিনি বলেছেন, বর্তমানে মার্কিন যুক্তরাষ্ট্রের অন্তর্ভুক্ত কোনো একটি দ্বীপে সহপরিবারে আত্মগোপন করে আছেন লাদেন। তাকে পাহারা দিচ্ছেন মার্কিন গুপ্তচর সংস্থা সিআইএ। পাশাপাশি প্রতি মাসে তার অ্যাকাউন্টে টাকা দিচ্ছে গুপ্তচর ওই সংস্থাটি। স্নোডেন আরো জানান, আমার কাছে যথাযথ প্রমাণও আছে। সরকার সরাসরি টাকা দেয় না, প্রতি মাসে ব্যবসায়ী ও কিছু সংস্থার মাধ্যমে লাদেনের অ্যাকাউন্টে টাকা পাঠানো হয়। এখন সে ঠিক কোথায় আছে সেটা সঠিকভাবে বলতে পারবো না, তবে সিআইএর তত্ত্বাবধানে 2013 সাল পর্যন্ত বাহমা দ্বীপপুঞ্জে অবস্থান করছিল এই সন্ত্রাসবাদী। তার সঙ্গে ছিল তার 5 স্ত্রী ও ছেলে মেয়ে। 2011 সাল থেকে স্নোডেন মার্কিন কেন্দ্রীয় সংস্থা ও জাতীয় নিরাপত্তা সংস্থা এনএস এর সঙ্গে কাজ করতেন, আর সেই কারণেই এনএস এর গোয়েন্দা নজরদারি কর্মসূচি বেআইনি কার্যকলাপ ধরে ফেলেন তিনি এবং সংগ্রহ করে ফেলেন এনএস এর বিপুল পরিমাণ তথ্য। সেই খবর ফাঁস হতেই হইচই পড়ে যায়। এরপর আমেরিকা ছেড়ে হংকং এ পালিয়ে যান স্নোডেন। পরে তার সঙ্গে যোগাযোগ করে উইকিলিক্স এর প্রতিষ্ঠা জুলিয়াস অ্যাসাঞ্জ। তিনি লন্ডন ইকুয়েডর দূতাবাস হিসেবে আগে আশ্রয় নিয়েছিলেন। তারপর থেকেই মস্কোর রাজনৈতিক আশ্রয় প্রার্থী হিসেবে রয়েছেন স্নোডেন। তাহলে আজ এ পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, ভিডিও সম্পর্কে কোনো মতামত থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন। আর প্লিজ আন্তর্জাতিক এমন সব নিউজ পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। ভিডিও আপডেট জার্নালিস্ট নিউজ ডেস্ক।